দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। গত ২৪ ঘন্টায় এর উপসর্গ নিয়ে রাজশাহীতে ৩ এবং ময়মনসিংহে ১ শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হামের বড় হটস্পট এখন রাজশাহী। গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজশাহী অঞ্চলে হাম উপসর্গে শিশু মৃত্যু ৪৫ ছাড়িয়েছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১২৩ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ৭ শিশুর মৃত্যু হলো। হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৮ জন শিশু ভর্তি রয়েছে। লালমনিরহাটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু না থাকলেও প্রতিদিনই বাড়ছে নতুন রোগী। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১২ জন শিশু। আমাদের প্রস্তুতি আগেও ভালো ছিল এবং এখনো ভালো আছে। আমাদের এই মুহূর্তে ৭,০০০ ডোজ মিজেলসের ভ্যাকসিন আছে এবং এই ৭,০০০ ডোজের মিজেলসের ভ্যাকসিনে আমরা নিয়মিতভাবে দিচ্ছি। যশোরে গেল ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১১ জনের হাম শনাক্ত হয়েছে। জ্বর, সর্দি, কাশি কিংবা শরীরের র্যাশ দেখা গেলেই শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। তো আমরা এই শিশু হসপিটালে নিয়ে ভর্তি করলাম। তো এখানে করার পরে আমার ছেলে যখন ভর্তি করি তখন অনেক মারাত্মক অবস্থা ছিল, খারাপ ছিল। তো তারপরে ভর্তি করার পরে ওর গায়ে হাম ওঠে। তো হাম ওঠার পরে এখন আগের থেকে অনেক খুব ভালো আছে। ঝালকাঠিতে হামে আক্রান্ত হয়ে ৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে শুরু হয় হামের টিকাদান কর্মসূচি। এছাড়া নতুন করে ব্রাহ্মণবাড়িয়া ৫১, গোপালগঞ্জ ২৮, চাঁপাইনবাবগঞ্জ ২২, পটুয়াখালী ২১, রাজবাড়ী ১০, শরীয়তপুরে ৮, ভোলা ৭ এবং মংলা, নোয়াখালী ও নেত্রকোনায় ৫ জন করে ১৫ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।